মাওলানা মওদুদীর নামে 38টা অভিযোগ আনা হয়েছে, সূচির মধ্যেই দেওয়া আছে সবগুলো 38টা। মজার ব্যাপার হলো 38টা অভিযোগের 38টাই মিথ্যা। একটা দুইটা সত্য হলে তো মনে সান্ত্বনা লাগতো যে মাশাআল্লাহ অন্তত আংশিক তো সত্য আছে, বাকিটা ভুল। 38টাই মিথ্যা। তো যিনি লিখলেন যেন তেন ব্যক্তি না, এত বড় একটা মানে কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ একটা সংগঠনের সভাপতি এবং বড় একজন শাইখুল হাদিস এবং দেশের উল্লেখযোগ্য একজন আলেম। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এখন কওমি ভাইদের যে বিরোধিতা, যারা বিরোধিতা করে, এমনকি যারা গালিগালাজও করে, আমার কাছে মনে হয় যে তারা ইখলাসের সঙ্গেই করে, মানে গালিটাও ইখলাসের সঙ্গেই দেয়, বিরোধিতাও ইখলাসের সঙ্গেই করে। তবে পার্থক্য হলো ওই যে এতকাল পর্যন্ত তাদেরকে যা কিছু শোনানো হয়েছে আর বড় একটা অংশই ভুল বটে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারে না যে অমুক ব্যক্তিও ভুল বলবে, সেও তার নামে মিথ্যা প্রচার করবে, এটা তারা কল্পনা করতে পারে না। আমরা ছোটবেলায় শুনে এসেছি জাকির নায়েক ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, কাফেরদের থেকে টাকা খায়, টাকা খায়া হলো ওদের পক্ষে করে ইসলামে ফাটল সৃষ্টি করে। অথচ এখন বেচারা মাজলুম হয়ে নিজের দেশেও নেই, আরেক দেশে থেকে দিন কাটাতে হচ্ছে। ইহুদির দালাল হলে তো সে নিজের দেশে মাথা উঁচু করে থাকার কথা, খ্রিস্টানের দালাল হলে তো আমেরিকায় গিয়ে সে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা। কিন্তু এখনো কেউ মাফ চেয়েছে? যাদের মুখ থেকে আমরা শুনেছি মাফ চেয়েছে? চায় নেই, চাবেও না। তো কেয়ামতের দিন জাকির নায়েকের সামনে তো দাঁড়াতে হবে, তখন তো অভিযোগগুলোর প্রমাণ দিতে হবে। তো যার কারণে আমার কাছে যেটা মনে হয়, মাওলানা মওদুদীর ব্যাপারে যে কথাগুলো চলে, যদিও মাওলানা মওদুদী আর জামাত ইসলামও এটা এমন কোনো ব্যাপার না যে ওনার কোনো ভুল হলেই সংগঠন অটো বাতিল হয়ে যাবে। আর ভুল তো কার নেই, পৃথিবীর সবারই ভুল থাকবে। তো যার কারণে এই আমার কাছে মনে হয়েছে যে এটা রাজনৈতিক বিরোধিতাই মূলত কারণ, আদর্শিক বিরোধিতার চাইতে রাজনৈতিক বিরোধিতা বড় কারণ। আপনি গুগলে সার্চ করলেই পাবেন মওদুদীবাদ। এখানে মাওলানা মওদুদীর তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে মৃত্যুক প্রমাণিত হয়, তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বইটার 171 নম্বর, তোমাদের মওদুদী মৃত্যুক প্রমাণিত হয়, তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় একটু শোনায় দেখেন, লিখছেন হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশেদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে, যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফুর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায় ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায় ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদী লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করে যদি তোমাদের মওদুদী মৃত্যুক প্রমাণিত হয়, তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। তোমাদের মওদুদী মৃত্যুক প্রমাণিত হয়, তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা